নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন, তাই সকালবেলায় একটু এসেছি সি বিচে। সকাল বলা ভুল, এখন প্রায় বাজে 10:30 পৌনে 11টা মতো। এই টাইমে আসার কারণ হচ্ছে সকালের দিকটাই বেশ ভালোই ঠান্ডা পড়ে। পুরীতে এবছর ভালোই ঠান্ডা পড়েছে, তাই জন্য সকালের দিকে আসা হয়নি। তাই এসেছি একটুখানি রোদ্দুর পড়তে 10:30 পৌনে 11টার দিকে। এখনও বেশ ভালোই ঠান্ডা, জলে হাত দিলে বেশ ভালোই ঠান্ডা লাগছে। সেই রকম মতো গরম জল এখনও হয়নি, তো হয়তো 3:30 কিংবা 2:30 দিকে এরকম গরম হবে হয়তো আরেকটু। আজকে আবার এসেও মিষ্টি খেতে শুরু করে দিয়েছি। আজকে অনেক ধরনের মিষ্টি ট্রাই করলাম, মানে এদের কাছে যেই ধরনের মিষ্টি পাওয়া যায় সব কটাই আমি একটা একটা করে ট্রাই করছি। আর ওর বাবা ভিডিও করে দিচ্ছে, আবার জিজ্ঞাসা করছে কীরকম লাগছে কীরকম লাগছে। আমি বলছি যে হ্যাঁ ভালো লাগছে। সব কটা মিষ্টিই ভালো ছিল। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, তোমার ল্যাংচা মতো এক ধরনের মিষ্টি, সরভাজা, না এরা বলে ছানা পোড়া, সরভাজা না এটা এরা বলে ছানা পোড়া, আর ছিল ছানার জিলিপি, আর নিচে ছিল হচ্ছে সিঙ্গারা। সব কিছুই আমি একটা একটা করে ট্রাই করলাম, সব কিছুই ভালো, কিন্তু ছানার জিলিপিটা আমার কাছে কেমন যেন একটু অন্য ধরনের লাগলো। মানে আমাদের ওখানকার যেরকম ছানার জিলিপি সেরকম না, একটু অন্য ধরনের। ছানার জিলিপিটাই অন্য অন্য মিষ্টির তুলনায় একটুখানি কম রেট দেব, কারণ ওটা একটু আমার অন্যরকম লেগেছে, একটু কেমন যেন। আর সব কটা মিষ্টি তুলনামূলকভাবে খুবই ভালো। তারপরে একটা সিঙ্গারাও দিল উনি, সব কটাই খেয়ে দেখলাম খুব ভালো। লাস্টে হচ্ছে ওই যে যেটা কি বললো যেন, ছানা পোড়া। ছানা পোড়াটাও খুব সুন্দর লাগলো। ছানা পোড়াটা লাস্টে একটা খেলাম। ওটা হচ্ছে সব থেকে, যে কটা মিষ্টি ছিল ওনার কাছে সব কটা মিষ্টির থেকে ওটা একটু মিষ্টি কম। তো ওটাও বেশ, যাদের একটুখানি সুগারের প্রবলেম তারা এই মিষ্টিটা খেলে কোনো অসুবিধা হবে না, একদমই কম মিষ্টি। যাক, মিষ্টি টিষ্টি সব খাওয়া হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে এবার হোটেলের দিকে যাব, কারণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে আবার আমাদের বিকেলে পুরী মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। তাই জন্য যাই, এবার হোটেলের দিকে আস্তে আস্তে যাই। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। এখন মন্দিরের যে পতাকাটি তোলা হয় সেই রিচুয়ালটি এখন হচ্ছে, তাই জন্য সেটা দেখার জন্যই আজকে আমরা এসেছি মন্দিরের সামনে বিকেলবেলা। এই দেখো সবাই, মানে 3জনে মিলে এখানে পতাকাটি তোলা হচ্ছে। এই এত বড় মন্দিরে ওরা কি সুন্দর অবলীলায় উঠে চলে যায়। একটা সাধারণ মানুষের পক্ষে এটা চিন্তা করাটাই একটা অসম্ভব ব্যাপার। এই দৃশ্য দেখার জন্য কত মানুষ যে এই সময় এসে ভিড় করে তার কোনো গুনতি নেই। এটা যখন আমি আরও ছোট ছিলাম তখন একটা জনকেই দেখতাম, উনিই উঠে চলে যেত পিঠে এই পতাকাটি বেঁধে, উনিই চলে যেত। তো এখন দেখছি 3জন মিলে করছে। যাই হোক, খুব সুন্দর একটা জিনিস দেখার। এই টাইমটায় আসতে কত মানুষ এসে ছবি তুলছে, ভিডিও করছে, খুব ভালো লাগলো। এখন পতাকা তোলা হয়ে গিয়েছে, আমরা এসছি একটু অন্য সাইডে, মানে মন্দিরটারই অন্য একটা দিকে এসছি এবার। সেখান থেকে বলল যে আরতি যে একটা হবে মন্দিরের সামনে, ছোট্ট একটা জগন্নাথ থাকবে, সেই আরতিটা দূর থেকেও দেখা যাবে। তো সেই জন্যই আমাদের এখানে আসতে বললো, তাই জন্য আমরা আসলাম। কত বড় লাইন দেখেছো, কত মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। যাক, এবার এই দেখো ছোট্ট যে জগন্নাথ দরজার সামনে, এনার এখন সন্ধ্যা আরতি হচ্ছে। দরজাটা খুলেই খুব সুন্দর লাগছে, ছোট্ট করে একটা জগন্নাথ, এনার এখন আরতি হচ্ছে। দূর থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। এখন এসেছি একটুখানি সি বিচের সামনে যেই মেলাটি হয় সেখানে। তো মেলায় আস্তে আস্তেই এরা দুজনে চড়ে গেছে এটাতে।
তো এরা দুজনে মিলে এখানে চড়ুক একটুখানি, আর আমরা কিছু কেনাকাটা করে নিই। তাহলে তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।